নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভারতীয় রেলওয়ে দপ্তর থেকে 3000 থেকেও বেশি বন্ধুরা শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই মাত্র প্রকাশিত করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে দপ্তর থেকে। বন্ধুরা, যদি আপনারা আবেদন করতে চান তা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। ইস্টার্ন রেলওয়ে দপ্তর থেকে বন্ধুরা 3000 থেকেও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আপনাদেরকে কোনো রিটেন এক্সাম দিতে হচ্ছে না, না কি আপনাদের ইন্টারভিউ দিতে হবে, কোনো আপনাদেরকে দিতে হবে না। আপনাদের ডাইরেক্ট ডিভির মাধ্যমে নিয়োগ করা হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের যদি শুধুমাত্র মাধ্যমিক পাস থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতিটি জানিয়ে দেব, সঙ্গে আপনাদের বেতন কত দেওয়া হবে। এবং বন্ধুরা, 5টি ডিভিশনের থেকে নিয়োগটা শুরু হয়েছে। 5টি ডিভিশনে আপনাদের নিয়োগ করা হবে। তো কোন কোন ডিভিশনে নিয়োগ করা হবে এটাও জানিয়ে দেবো, সঙ্গে আপনাদের বয়স কত থাকতে হবে তাও জানিয়ে দেবো বন্ধুরা। তো ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এইখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। এই নোটিশে দেওয়া আছে কি সিভিল ডেট। এইখানে সিভিল ডেটটা যেটা রয়েছে, ডেট অফ নোটিশটা আপনাদের যেটা পাবলিক করা হয়েছে নোটিশটি, সেটি 9/9/2024 নোটিশটি পাবলিক করা হয়েছে। মানে বন্ধুরা, পরশুতে এই নোটিশটি পাবলিক করা হয়েছে। এবং ওপেনিং ডেট, অনলাইনে আপনাদের আবেদন যেটা শুরু হবে সেটা 24/9/2024 আপনাদের আবেদনটা শুরু হয়ে যাবে সকাল 11টার সময়। বন্ধুরা, এখনও আবেদন শুরু হয়নি, আপনাদের আবেদনটা শুরু হবে 24/9/2024। আর ক্লোজিং ডেট যেটা আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে 23/10/2024, মানে অক্টোবরের 23 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন বিকেল 5টার মধ্যে। বন্ধুরা, তার মানে আপনারা সম্পূর্ণ 1 মাস পেয়ে যাচ্ছেন, টাইম রয়েছে আপনাদের আবেদন করার জন্য। এইখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সব ক্যাটাগরিরাই আবেদন করতে পারবেন। আপনি যদি এসসি হন তাহলেও আপনাদের কোটা রয়েছে, এসটি থাকলে আপনাদের রয়েছে, ইডাব্লিউএস থাকলেও আপনাদের রয়েছে, ওবিসি ক্যাটাগরি থাকলেও আপনারা পেয়ে যাচ্ছেন, ইউআর ক্যাটাগরি থাকলেও আপনারা পেয়ে যাচ্ছেন, ইএসএম এর জন্য রয়েছে, আর পিডি থাকলেও আপনারা ক্যাটাগরি থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। তো সব ক্যাটাগরির জন্য এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যেটা বলা হয়েছে বন্ধুরা, কি হাওড়া ডিভিশনের যেটার প্রথম ডিভিশন যেটা রয়েছে সেটা হাওড়া ডিভিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই হাওড়া ডিভিশনের জন্য মোট রয়েছে 659টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এরপরে নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বর যেটা রয়েছে লিলুয়া ওয়ার্কশপ থেকে নিয়োগ করা হচ্ছে। তো 2 নম্বর লিলুয়া ডিভিশন থেকে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে। এর জন্য ভ্যাকেন্সি যেটা রয়েছে 612টি মোট ভ্যাকেন্সি রয়েছে সব ক্যাটাগরির জন্য। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর যেটা রয়েছে শিয়ালদা ডিভিশনে, এই শিয়ালদাতে রয়েছে বন্ধুরা টোটাল 440টি মোট রয়েছে ভ্যাকেন্সি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বর যেটা ডিভিশন রয়েছে কাঞ্চাপাড়া ওয়ার্কশপে আপনাদের নিয়োগ করা হচ্ছে 127টি মোট ভ্যাকেন্সি রয়েছে। এবং আপনারা নেক্সট দেখতে পাচ্ছেন মালদা ডিভিশনের জন্য বন্ধুরা আপনাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে 138টি টোটাল মোট ভ্যাকেন্সি রয়েছে। একবার আপনারা এইটা চেক আউট করে নেবেন বন্ধুরা। এরপরে যেটা রয়েছে আসানসোল ডিভিশনের জন্য রয়েছে বন্ধুরা, এই আসানসোলের জন্য রয়েছে মোট 412টি আপনাদের নিয়োগ করা হচ্ছে। এরপরে আপনাদের জামালপুর ওয়ার্কশপে রয়েছে, জামালপুরের জন্য বন্ধুরা মোট আপনাদের 666টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট যেটা সেটা আপনাদের এজটা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এজ যেটা বলা হয়েছে আপনাদের 15 থেকে 24-এর মধ্যে হতে হবে। তো বন্ধুরা, এই বয়সটা আপনাদের ইউআর ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে। এই 15 থেকে 24-এর মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। এবং যদি আপনারা এসসি এসটি ক্যাটাগরি হন তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। তার মানে আপনারা 29 বছর তক আপনারা আবেদন করতে পারছেন এসসি এসটি ক্যাটাগরিরা। আর যদি আপনারা ওবিসি ক্যাটাগরি হন তাহলে আপনারা 27 বছর তক আবেদন করতে পারছেন। এবং পিডাব্লিউদের জন্য ছাড় রয়েছে। পিডাব্লিউ যদি আপনারা হন তাহলে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং এক্স সার্ভিসম্যান থাকলেও আপনারা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। তার মানে বন্ধুরা আপনাদের
10 বছর মানে আপনাদের 34 বছর তক আপনারা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে আপনাদের 10ম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের হোক না কেন আপনার 10ম শ্রেণী পাস থাকতে হবে। সঙ্গে আপনাদের 10ম শ্রেণীর যে সার্টিফিকেট থাকবে সেটা আপনাদের 50% মার্কস থাকতে হবে এবং আপনাদের সঙ্গে থাকতে হবে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যেটা এনসিবিটি বা এসসিবিটি থাকতে হবে। মোড অফ সিলেকশনে যেটা বলা হয়েছে মোড অফ সিলেকশন আপনাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, আপনাদেরকে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভির মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের যে ম্যাট্রিকুলেশনের যেটা মার্কশিটটা দিবেন সেই মার্কশিট এবং আইটিআর মার্কশিটটা আপনাদের দুটোকেই নাম্বার ভিত্তিক আপনাদেরকে বাছাই করা হবে বন্ধুরা মেরিট লিস্টে। তো বন্ধুরা আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এবং ইন্টারভিউ আপনাদেরকে দিতে হবে না, শুধুমাত্র আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে এবং আইটিআই মিলিয়ে আপনাদেরকে ওই সার্টিফিকেটটা চেক করা হবে আর ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে বন্ধুরা নিয়োগ করা হবে মেরিট লিস্টের মাধ্যমে। বলা হয়েছে কি ইন কেস দ্য টু ক্যান্ডিডেট হ্যাভিং সেম মার্কস, যদি আপনাদের সেম রয়েছে, যেমন বন্ধুরা আপনাদের যদি মার্কস রয়েছে 70 যদি আপনারও রয়েছে এবং অন্য একটা ক্যান্ডিডেটের 70 রয়েছে, তো কিভাবে বাছাই করা হবে? তো এইখানে বলা হয়েছে ওল্ড এজ যার থাকবে তাকেই বন্ধুরা অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার বয়স 35 থাকে এবং অন্য ক্যান্ডিডেটের যদি 40 থাকে তো 40 আলাকে বন্ধুরা যার 40 বছর থাকবে তাকেই নিয়োগ করা হবে। এইখানে বলা হয়েছে ওল্ড এজ সেল দ্য প্রিপারেড। তো বন্ধুরা সেম মার্কস থাকলে ওল্ড এজ আলাকেই নিয়োগ করা হবে। বন্ধুরা কি অ্যাপ্লিকেশন ফিটা লাগছে, কত লাগছে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা? তো অ্যাপ্লিকেশন ফি আপনাদের 100 টাকা মূল্য দিতে হবে। যদি আপনারা ওবিসি ক্যাটাগরি হন এবং ইউআর ক্যাটাগরি হন অথবা যদি ইউডাব্লিউএস যদি আপনারা ক্যাটাগরি হন তাহলে আপনাদের 100 টাকা ফি লাগছে। এবং যদি আপনি মহিলা প্রার্থী হন অথবা যদি আপনি এসসি এসটি বা পিডাব্লিউডি যদি হন তাহলে আপনাদের কোনো ফি লাগবে না বন্ধুরা, আপনাদের কোনো ফি লাগছে না। যদি আপনার ওবিসি ইউআর ইডাব্লিউএস যদি হন তাহলে 100 টাকা ফি লাগবে এবং অন্যান্য ক্যাটাগরিদের জন্য কোনো ফি লাগছে না। কিভাবে আপনারা আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই? তো বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে, আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই যে লিঙ্কটা রয়েছে সেটা আমার এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডাইরেক্ট আপনারা আবেদনটা করতে পারবেন। যখনই আবেদন শুরু হয়ে যাবে তখনই আপনারা আবেদনটা করতে পারবেন। বন্ধুরা কি আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে? তো সর্বপ্রথম আপনাদের স্ক্যানিং পাসপোর্ট ফটো লাগছে বন্ধুরা, তারপরে আপনাদেরকে স্ক্যানিং আপনাদের সিগনেচারটা লাগবে, তারপরে আপনাদের 10ম শ্রেণীর মার্কশিটটা লাগবে, তারপরে আইটিআই যেটা আপনারা আইটিআই করেছেন সেই আইটিআই সার্টিফিকেটটা দিতে হবে, তারপরে আপনাদের কমিউনিটি সার্টিফিকেট যেমন কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো আপনারা কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, পিডাব্লিউ সার্টিফিকেট যারা থাকবে তাদের ওইটা আপলোড করতে হবে। এই সম্পূর্ণ আপনারা আপলোড করতে হবে বন্ধুরা। যদি আপনারা কিছু মিস করেন তাহলে আপনাদের বাতিল করা হবে। এইখানে আর বলা হয়েছে কি ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, যদি আপনারা এই তথ্যগুলো যদি ভুল করেন তাহলে আপনাদের কি ভুল করলে আপনাদের আবেদনপত্রটি বাতিল করা হবে তো দেখে নিন বন্ধুরা। এইখানে বলা হয়েছে সিগনেচার ব্লক ক্যাপিটাল যদি আপনাদের থাকে তাহলে রিজেক্ট করা হবে। লেফট থাম ইমপ্রেশন দ্য সিগনেচার নোট অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য প্লেস তো থাকে যদি তো আপনাদের রিজেক্ট করা হবে। আপনাদের যদি ব্ল্যান্ড থাকে এলএলটিটা তাহলেও রিজেক্ট করা হবে। কাস্ট সার্টিফিকেট যদি আপনারা আপলোড না করেন তাহলেও রিজেক্ট করা হবে। নন পেমেন্ট যদি আপনারা দেন মানে আপনারা যদি ফিটা আপনারা না দেন তাহলেও বাতিল করা হবে। এবং নট হ্যাভিং দ্য এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি আপনারা আপলোড করেননি তাহলেও আপনারা রিজেক্ট করা হবে। এবং অন্যান্য যদি আপনারা যেমন একজন অ্যাপ্লিকেশন যদি বেশি মানে একটার থেকে যদি বেশি আবেদন করেন তাহলেও আপনাদের রিজেক্ট করা হবে বন্ধুরা। এবং বলা হয়েছে কি কনসিডার ইনভ্যালিড আরআরসি থাকলেও আপনাদের আবেদনপত্রটি বাতিল করা হবে বন্ধুরা। তো এইগুলো আপনারা দেখে নেবেন একটু। আর বলে দিই আপনাদের এই যে নিয়োগটা করা হচ্ছে সেটা ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এটা কোনো চাকরি নয় বন্ধুরা, এর জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে। যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন। অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা। আপনাদের জন্য ভালো সুযোগ রয়েছে, আপনাদের 3115টা নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। তো আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে 24/9/2024 এবং আপনাদের 1 মাসের সময় রয়েছে 23/10/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল
ইস্টার্ন রেলওয়ে দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যদি আপনাদের কিছু ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা, তো অবশ্যই আপনারা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এইখানেই এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।